আজকে তোমাদের ক্লাস নিব যেটা সেটা মেইন বিষয় হলো আংশিক ভগ্নাংশ। তার আগে একটু টপিকে আসি। তোমাদের বইয়ে রিমাইন্ডার থিওরেমের পরেই আছে হলো যে চক্রক্রমিক রাশি নিয়ে কিছু কথা, আর তারপরে কিছু এরকম ভগ্নাংশের যোগ দেখানোর পরেই আছে আংশিক ভগ্নাংশ। তো তোমাদের এরকম ভগ্নাংশের যোগগুলো কেমন হয়, এরকম দুটো রাশি দেওয়া থাকবে, বলবে যোগ করো। তো যোগটা তোমরা নরমালি এই লসাগু গসাগুর নিয়মে করলেই হয়ে যাবে, যেভাবে আমরা যোগ করতাম 5/3 প্লাস 9/10 ইকুয়াল করতাম 10 আর 3 এর লসাগু 30, 30কে 3 দিয়ে ভাগ দিলে 10, 5 এ 50 প্লাস 30কে 10 দিয়ে ভাগ দিলে 3, 9, 27 ইকুয়াল 77/30। তো এইভাবে তোমরা নাম্বারের যেমন যোগগুলো করতাম এখানেও সেম। এখানে করছি কি, এখানে হর আছে x-3 আর x-2, তো এদের লসাগু আমরা তো বুঝতে পারি না, ডাইরেক্ট গুণ করে দিলাম। x-3 x-2 গুণ করলাম, তো এই গুণফল x-3 আর x-2, x-3 x-2 কে এটি দিয়ে ভাগ করলে থাকে x-2, x-2 কে 5 এর সাথে গুণ 5 * x-2, আর 3 কে x-3 দিয়ে গুণ 3 * x-3। ওকে, তারপর এমনি জাস্ট সমাধান 5x - 10 5x - 10 3x - 9 3x - 9 এখানে 19। ওকে, তো তোমাদের প্রথম কাজ হলো যে যোগ করা খুবই সহজ। এটা না বুঝলেও, তোমাদের বুঝার কথা না বুঝলেও এমনি অনুশীলনে দেখলে বুঝতে পারবা। আংশিক ভগ্নাংশ যে কাজটা করে সেটা হলো যে ফ্যানটা কমন। আংশিক ভগ্নাংশ যে কাজটা করে, তোমাকে দেওয়া থাকবে এইটা, তোমাকে আনতে হবে এইটা, ঠিক আছে? কিভাবে সেটা আংশিক ভগ্নাংশে কিছু নিয়ম আছে, আরেকবার বলে রাখি। নরমাল যোগে আমাদের দুটো রাশি দেওয়া থাকে, আমাদের যোগফলটা বের করতে হয়। আর আংশিক ভগ্নাংশে তোমার দেওয়া থাকবে যোগফলটা, তোমাকে বের করতে হবে এইটা। কিভাবে করব সেটা আমরা এখন দেখি। ওকে, তো আমরা এখন আংশিক ভগ্নাংশে একটা প্রথম একটা সলভ করব, সবচেয়ে ইজি একটা সলভ। দেওয়া আছে এই যে 8x - 19/x - 3 * x - 2 আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আংশিক ভগ্নাংশ মানে এটাকে কয়েকটি পদের যোগফল আকারে লিখতে হবে। তো এই জিনিসটাকে, আচ্ছা আমাদের মনে তো আছে যে আমাদের 5/x - 3 আর 3/x - 2 যোগ করে আমাদের রাশি হলো এটা। তো আমাদেরকে এখন ওই ফর্মে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো আমাদের যেহেতু নিচে x - 3 আর x - 2 আছে, তো আমরা প্রথমে এইভাবে দুটো আলাদা করে ভাগ করে দিয়ে নিব, সামথিং বাই x - 3 সামথিং বাই x - 2। আর এখানে একটা সহগ থাকবে, এখানে একটা সহগ থাকবে, সেগুলোকে আমরা ধরে নিলাম a আর b। আমাদেরকে এখন a আর b এর মান বের করলেই আমরা ওই জিনিসটাতে ফিরে যেতে পারবো। তো কিভাবে বের করব চলো দেখি। এই যে দেখো একটা সমীকরণ হয়ে গেল, বীজগণিতের সমীকরণ। এই পাশে হর হিসেবে আছে x - 3 আর x - 2, এখানে আছে x - 3 আর x - 2। আমরা তাই উভয় পক্ষকে x - 3 * x - 2 দ্বারা গুণ করব। তাহলে দেখো এই পাশে যদি x - 3 * x - 2 গুণ করি, কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু 8x - 19। আর এই পাশে যদি আমরা এটা দিয়ে গুণ করি, x - 3 আর x - 2 গুণ করলে x - 3 কাটা যাবে, থাকবে x - 2টা। ব্যাপারটা কি এরকম, x - 3 x - 2 যদি আমরা এটার সাথে গুণ করি, x - 3 x - 3 কাটাকাটি থাকলো a * x - 2 a * x - 2। আর এর সাথে যখন গুণ করব তখন কি হবে, x - 2 আর x - 2 কাটাকাটি b * x - 3 থাকে যাবে। ওকে, তাহলে আমরা একটা সমীকরণ পেলাম আরেকটা, 8x - 19 = a * x - 2 + b * x - 3। আমাদের এখন a আর b এর ভ্যালু বের করতে হবে। আমরা প্রথমে কি করব, এই যে x - 2 আছে না, এখানে x এর ভ্যালু যদি আমরা 2 ধরি, তাহলে 2 - 2 0 হয়ে যায়, a সহগটা চলে যায়, সরি a চলকটা চলে যায়, তাই না? তো আমরা প্রথমে x এর ভ্যালু, এই সমীকরণে x এর ভ্যালু 2 বসাবো। এক সমীকরণে x = 2 বসিয়ে, তাহলে এখানে x আছে, x এর জায়গায় 2 হলে 8 * 2 - 19 = a * 2 - 2 x এর জায়গায় 2, আর এখানে x এর জায়গায় 2 b
ইন্টু টু মাইনাস থ্রি। তাহলে কি টু মাইনাস টু মানে জিরো, জিরোর সাথে এ গুণ করলে জিরো, এটা চলে গেল। এই পাশে থাকলো বি ইন্টু মাইনাস ওয়ান, এর পাশে থাকলো এইট ইন্টু সিক্সটিন, এইট ইন্টু টু সিক্সটিন, মাইনাস নাইনটিন হলো মাইনাস থ্রি। মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস বি, বি ইকুয়াল আসে থ্রি। সলভটা তোমরা নিজেরা দেখতে পারবে, একটু শর্টকাটে নিচ্ছি। আর এক নম্বর সমীকরণে এই যে এখানে x মাইনাস থ্রি আছে না, x এর ভ্যালু আমরা থ্রি বসে একবার দেখবো। x ইকুয়াল থ্রি বসিয়ে পাই এইট ইন্টু থ্রি মাইনাস নাইনটিন ইকুয়াল, দেখো এখানে আমরা এভাবে এই x এর জায়গায় থ্রি বসেছি। এখানে থ্রি মাইনাস থ্রি জিরো হয়ে গেছে, এই পার্টটা বাদ। a ইন্টু থ্রি মাইনাস টু মানে a ইন্টু ওয়ান, আর এই পাশে থেকে আট তিনে চব্বিশ বিয়োগ উনিশ পাঁচ, তাহলে a ইকুয়াল হলো ফাইভ। তাহলে দেখো a ইকুয়াল ফাইভ, b ইকুয়াল থার্টিন। যদি আমরা এভাবে লিখি a ইকুয়াল ফাইভ, b ইকুয়াল থ্রি, তাহলে দেখো আমাদের আগের ফর্মে চলে আসছে। এটা হলো আংশিক ভগ্নাংশের মূল কাজ। মূল কাজটা কি, একটা রাশির একটা এরকম একটা জিনিস দেওয়া থাকবে, হর আর লব, তোমাদেরকে কয়েকটি পদের যোগফল আকারে বের করতে হবে। এবং পদগুলোর একটা জিনিস খেয়াল রাখবা, এই পদগুলোর এই লবগুলো এখানে দেখো x মাইনাস টু x মাইনাস টু গুণ আছে, এখানে এগুলো আলাদা আলাদা করে থাকবে। তো এখানে যদি আমার আরেকটা পদ থাকতো x মাইনাস সেভেন, তাহলে আমাদেরকে ধরে নিতে হইতো a বাই এরকম প্লাস b বাই এরকম প্লাস c বাই x মাইনাস সেভেন ধরে নিতাম। তারপর এখানে যে লবটা হরটা আছে, সেই হরটাকে এখানে আমরা x মাইনাস টু x মাইনাস টু ধরছি, এর সাথে x মাইনাস সেভেন গুণ করে বলতাম উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করি। তারপর এখানে যেগুলো আসবে তখন মেইনলি তিন ধরনের আসবে না, থ্রি টু সেভেন। তো আমরা এখানে যখন থ্রি আর টু ছিল, এখানে x মাইনাস টু x মাইনাস থ্রি ছিল, একবার টু বসাইছি ভ্যালু, একবার থ্রি বসাইছি। এখানে যেহেতু সেভেন আছে, আরেকবারে x ইকুয়াল সেভেন বসাইলে তোমরা a b c তিনটার ভ্যালু পাই যাবে। এটা তোমাদের বইয়েও আছে, আর তো এটা দেখানোর প্রয়োজন নাই। ওকে, তো এখন আমরা আসি নিয়ম টু। আসলে তোমাদের আংশিক ভগ্নাংশ সলভ করার জন্য বিভিন্ন ধরনের নিয়ম থাকবে, মানে এক এক ফর্মের জন্য এক একটা নিয়ম। একটু আগে আমাদের ছিল কি যে একটা নাম্বার 8x minus 19 by x minus 5 into x minus 3 এরকম ছিল একটা। তো ওটাতে আমাদের শুধু a বাই একটা b বাই একটা আকারে ধরলেই হয়েছে। কিন্তু তোমার যদি এরকম আকারে থাকে এবং বলো যে এর আংশিক ভগ্নাংশ বের করো, তো দেখো নিচে এই যে x minus 2 into x minus 4 এই রাশিটার ঘাত কত। এখানে দেখো এটাকে গুণ করলে তোমরা একটা দ্বিঘাত রাশি পাবা, এটাকে এই দুটোকে গুণ করলে একটা দ্বিঘাত রাশি পাবা। তার মানে কি হরেও একটা দ্বিঘাত রাশি, লবেও একটা দ্বিঘাত রাশি। তো দেখো উপরে নিচে ঘাত সমান হয়ে গেছে না, এই ক্ষেত্রে তোমাকে একটা এক্সট্রা 1 লিখতে হবে। তোমরা হয়তো বুঝতে পারতেছো কেন লিখতে হবে, আমি আলাদা করে বলতেছি না, আরেকবার বলে দেই। উপরে আর নিচে লবে আর হরে যদি তোমার ঘাত সমান হয়, ঘাত সমান বলতে কি এখানে মোট এটার ঘাত কত, হরের ঘাত কত 2, লবের ঘাত কত 2, কারণ x 2 x 4 গুণ করলে আমরা পাবো x² - 6x + 8, সেটার ঘাত 2। উপরে এরকম একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত কি রাশি পাবো। তো আমাদের যখন ঘাত সমান হয়ে গেছে তখন আমরা করছি কি 1 একটা এক্সট্রা নিছি, 1 প্লাস এটা। তারপর আমাদের সেম নিয়ম, এই এখানে কি আছে x 2 x 4 উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করে পাই। এখানে কাটাকাটি থাকে, এই পাশটুকু থাকলো, আর এখানে 1 এর সাথে গুণ হয়, এখানে যেহেতু আমাদের গুণ হইছে x 2 * x 4 1 এর সাথে করে এটা থাকলো প্লাস x 2 x 2 কাটাকাটি তো করে a এর সাথে x 4 x 4 কাটাকাটি করে b এর সাথে x 2। এখন x এর ভ্যালু যদি আমরা 4 বসাই a চলে যাবে, এখানে x এর ভ্যালু থাকবে, যেমন এখানে হবে 4 - 1 মানে 3, 4 - 5 -1 গুণ করে একটা সংখ্যা আসবে, এখানে একটা সংখ্যা আসবে, এখানে 0 আসবে, এখানে শুধু b সম্পর্কিত একটা পদ থাকবে। এক চলক বিশিষ্ট একটা সমীকরণের মতো হয়ে যাবে, তোমরা ইজিলি বের করে ফেলতে পারবা b = -3/2। সেম তোমরা যদি a এর ভ্যালু বের করতে চাও b কে 0 করতে হবে, তখন x এর ভ্যালু 2 করে দিলে 2 - 2 গুণ করলে হলো 0, b এর সাথে 0 গুণ করলে 0, b চলে যাবে। সো আমরা x এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে আমরা পাবো a এর ভ্যালু 3/2।
ওকে, a এর ভ্যালু পেলাম 3/2, b এর ভ্যালু -3/2। এই যে আমাদের এটা ছিল 1 প্লাস a বাই x মাইনাস 2, 1 প্লাস a এর ভ্যালু 3/2, 3/2 বাই x মাইনাস 2, আর b এর ভ্যালু বসাইলাম। তারপরে এটা থেকে এটা লিখে যায়, এটা হলো তোমাদের অ্যানসার। আংশিক ভগ্নাংশে হয়ে গেছে 1 প্লাস 3/2 ইনটু x মাইনাস 2 মাইনাস 3/2 ইনটু x মাইনাস 4। ওকে, তো আরো কিছু নিয়ম আছে, আমি তোমাদেরকে এখন জাস্ট নিয়মগুলো শর্টকাটে একটু বলে দিব। পিছনে দেখা জানা দরকার নেই, ছোট একটা জিনিস, জাস্ট তোমাদেরকে খুব সহজ দিবে পরীক্ষায়, বেশি কঠিন দিবে না। এখন আমরা দেখব নিয়ম 3। নিয়ম 3 তে আমাদের ফর্মটা এরকম, উপরে কি থাকে থাক, নিচের আকারটা দেখো। আমাদের এর আগে দেখছিলাম x 1 ইনটু x 2, কিন্তু এবার আছে কি x 1 স্কয়ার ইনটু x 2। এই যে স্কয়ার আছে না, এর জন্য একটা আলাদা নিয়ম হয়ে গেছে। কি হয়ে গেছে, x 1 থাকবেই, x 2 থাকবেই, আর এই যে x 1 স্কয়ার ছিল না, এর জন্য আমরা আলাদা একটা পদ নিয়ে নিব, a বাই x 1, b বাই x 1 হোল স্কয়ার, c বাই x 2। আর উভয় পক্ষকে আমরা কি দ্বারা গুণ করব তাহলে? এই যে লব দ্বারা, সরি হর দ্বারা। হরে কি আছে, x 1 হোল স্কয়ার ইনটু x 2। এভাবে করতে পারবো। আর উদাহরণটা তোমাদের বইয়ে আছে, জাস্ট একটা জায়গায় তোমাদের কনফিউশন হতে পারে, ওখানে একটা শব্দ থাকবে সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত, এরকম একটা ওয়ার্ড থাকবে। তোমরা যদি এর সাথে আগে থেকে পরিচিত না হও তাহলে বলে দেই, সহগ সমীকৃত জিনিসটা কি। তোমাকে যদি কোথাও বলা থাকে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 5x স্কয়ার মাইনাস 7x মাইনাস হাফ, তাহলে a এর ভ্যালু কত, b এর ভ্যালু কত, c এর ভ্যালু কত। এখানে সহগ সমীকৃত জিনিসটা কি, সহগে সহগে সমীকৃত করা। এখানে x স্কয়ার বরাবর আছে a, তাই a এর ভ্যালু হবে 5, x বরাবর আছে -7x, তাই b এর ভ্যালু হবে -7। লক্ষ্য রাখো 7 কিন্তু না, -7, কারণ এখানে আছে প্লাস b, এখানে আছে -7x। সো b এর ভ্যালু হবে -7, আর c এর ভ্যালু কত হবে, -1/2। এখন তোমাদের যদি ভাবে বলা থাকতো যে ax স্কয়ার মাইনাস bx প্লাস c, এভাবে যদি দেওয়া থাকতো, তখন আমার b এর ভ্যালু কত হতো, 7, -b ইকুয়াল -7, সো b ইকুয়াল 7। এটাই হলো সহগ সমীকৃত করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিয়ম 3 এর একটা এক্সটেনশন দেখো। এটা আগে আমাদের ছিল এখানে স্কয়ার, এখানে ছিল পাওয়ার 1, তো এখানে আমাদের যদি স্কয়ার হয় তাহলে আমাদের কি করতে হবে, 1 এর জন্য x 1 এর 1 পাওয়ারের জন্য একটা পদ, x 2 এর জন্য একটা পদ, x 1 স্কয়ারের জন্য একটা পদ, x 2 স্কয়ারের জন্য একটা পদ, আর গুণ করতে হবে কি x 1 স্কয়ার x 2 স্কয়ার। তারপর বাকিটা ইজি, আর এই সহগ সমীকৃত করে তোমরা পেয়ে যাবা। এরকম ম্যাথ যদিও আসে না, আসতে পারে কখনো ভাগ্যক্রমে, তাই দিয়ে দিলাম। ওকে, তোমাদের নিয়ম 4। নিয়ম 4 কি ফর্মটা এরকম x বাই x 1 ইনটু x স্কয়ার মাইনাস 4। এখানে আলাদা ব্যাপারটা কি, এইখানে ব্র্যাকেটের ভিতরে একটা দ্বিঘাত রাশি চলে আসছে। আমরা এতক্ষণ দেখলাম কি, হয় থাকবে একঘাত একঘাত, অথবা থাকবে একঘাত দ্বিঘাত, মানে একঘাত 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 একঘাত, আর একটা দেখলাম কি একঘাতের একটা স্কয়ার আর একঘাত। একটা ব্র্যাকেটের ভিতরে দ্বিঘাত আমরা পাইনি। দ্বিঘাত যখনই পাবো তখন আমাদেরকে এই ফর্মটা করতে হবে কি, এখানে একঘাত, একঘাতের জন্য এ নিলাম নরমালি, এখানে যে x স্কয়ার মাইনাস 4 আছে সেটার জন্য এখানে যেহেতু দ্বিঘাত আমাদেরকে উপরে একটা একঘাত বানাইতে হবে। আচ্ছা বলো তো a বাই x 1, এখানে a, শুধু a, এই জিনিসটা কত ঘাত? আমরা জানি এটা শূন্য ঘাতি পদ, কারণ এর সাথে কোনো চলক নাই। যদি চলক থাকে তার পাওয়ার হয় 0 বলেই শুধু a আলাদা করে আছে। তার মানে আমাদের নিচে যখন এক ঘাত a, তখন উপরে থাকবে কত, শূন্য ঘাত। এখানে নিচে কত, দ্বিঘাত, আমাদের উপরে এখানে থাকবে কত, এক ঘাত। এক ঘাত বানাইতে গেলে কি করতে হবে, bx প্লাস c। এখানে b আমাদের ভ্যালু বের করতে হবে, c এর ভ্যালু বের করতে হবে, আর x কি, x আমাদের এই চলকটা নিছে। আর এই সমাধানটা কিভাবে করতে হবে তোমাদের বইয়ে আছে, খুব সহজ করে বলে দেওয়া আছে, বুঝতে পারবে পরেই। আর আরেকভাবে দেখো, যদি এখানে দ্বিঘাতের জায়গায় ত্রিঘাত থাকতো, দেখো ত্রিঘাত একটা রাশি দেওয়া আছে,
তখন কি করতাম, এই যে দেখো এক ঘাতের জন্য আমাদের শূন্য ঘাত, আর এই ত্রিঘাতের জন্য উপরে আমরা দ্বিঘাত বানিয়েছি। দ্বিঘাত কিভাবে, bx স্কয়ার প্লাস cx প্লাস d। এটা ক্লিয়ার? এইটা যেহেতু দেখো ত্রিঘাত, আমরা বলছিলাম এই রাশির ঘাত কত, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের ঘাত, এটার ঘাত 3, এটার ঘাত 2, ত্রিঘাত থাকলে দ্বিঘাত করতে হবে। ওকে ওকে, তো আমরা এখন দেখো নিয়ম 5, লাস্ট নিয়ম। নিয়ম 5 অ্যাকচুয়ালি কিছুই না, নিয়ম 3 আর নিয়ম 4 এর সংমিশ্রণ। নিয়ম 3 এ আমাদের ছিল যদি একটা পদে স্কয়ার থাকে বা কিউব থাকে তখন কি হবে, আর নিয়ম 4 এ কি ছিল, যখন ভিতরের পদটা দ্বিঘাত তখন কি হবে, আর নিয়ম 5 এ কি আছে, ভিতরের পদটা দ্বিঘাতও আছে তার উপর পাওয়ারটাও কি স্কয়ারেই আছে। তো আমাদের দুটো নিয়মের মিক্স। প্রথম কথা, আমাদের যখন আমাদের এই ফর্মটা কিভাবে আসলো আগে একটু ব্যাখ্যা করে দেই। আমাদের নিয়ম 3 এ কি ছিল, স্কয়ার থাকলে স্কয়ার সম্বলিত একটা পদ আর স্কয়ার ছাড়া একটা পদ, তাই না? আর নিয়ম 4 এ কি ছিল, এটা যেহেতু দ্বিঘাত উপরে একটা একঘাত বানাতে হবে bx c আকারে। এখানে যেহেতু দ্বিঘাত উপরে বানিয়েছি bx c আকারে দ্বিঘাত, সেম এখানে আমাদের দ্বিঘাত স্কয়ারটাকে আমরা অ্যাভয়েড করব, dx e আমাদেরকে উপরে একঘাত করতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের যদি এখানে পাওয়ার 3 থাকতো তাহলে আমরা কি করব, সিম্পল ব্যাপার, কিউব সম্বলিত একটা পদ নেব x² + 2 কিউব ই পর্যন্ত হইছে fx + g, সিম্পল ব্যাপার। আচ্ছা, আর ভিতরে যদি আমাদের ত্রিঘাত থাকে, সাপোজ x³ + 2 ত্রিঘাত থাকে, এই সবগুলো তো আমাদেরকে কিউব করতেই হবে, সাথে সাথে উপরে আমাদেরকে দ্বিঘাত বানাতে হবে। কি করতে হবে, এখানে হবে bx² + cx + d ex² + fx + g hx² + ix + j। খুব বেশি কমপ্লেক্স লাগতেছে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা ইজি, কিন্তু এত বেশি কমপ্লেক্সের সমাধান করা যাবে না, আসলে পরীক্ষায় এতটা কমপ্লেক্স আসেও না। জাস্ট এমনি তোমাদেরকে একটু বোঝার সুবিধার্থে দেখাই দিলাম উদাহরণটা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, অধ্যায়টা তো শেষ। আর তোমরা দেখো পুরো বইটা দেখো, পুরো চ্যাপ্টারটাকে দেখো, মনে হয় না কোনো কনফিউশন থাকবে। আর তোমরা বই উদাহরণগুলো সলভ করো, তোমরা যদি গাইড নিয়ে থাকো গাইড দিয়ে দেখলে তোমাদের পুরো অধ্যায়ের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। সো ভালো থাকো, বাই।